লাগবো, আর এই কাবিনের টাকা যদি আমি না পাই তাইলে আমি তোমারে তালাক দিব। হাদিস এটা আছে যে বাসর রাত্রে স্ত্রীর মহারানা, এটা তার স্ত্রীর হক, এটা প্রাপ্য, এটা তার দেওয়ান লাগে। এখন আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, ওর কাবিনের টাকা পরিশোধ কইরা ওরা আমি তালাক দিব। ভাবি ওর এইভাবে মারতেছেন কেন? ও বাচ্চা মানুষ, ও কি কিছু বুঝে? আর তাছাড়া আপনারা ওর চোখে চোখে রাখতে পারেন না? কত চোখে চোখে রাখতে, কয় দিক সামলামু? এইদিকে সংসার, এইদিকে বাচ্চা, একলা কয় দ্বার সামলামু কত? কেন ভাবি একলা বলতে? ওর বাবা কই? ওর বাবার কথা তোমার শোনো নাই? সব করে ভালোবেসে বিয়া করছিলাম, তবে আমার সাইডা চলে গেছে গা। ওর বাবা সাইডা চলে গেছে মানে? তাহলে ভাবি আপনারা চলেন কেমনে? কেমনে আর চলবো? বুদ্ধি কইরা বাসর রাতে কাবিনের টাকাটা উঠে রাখছিলাম, সেই টাকা দিয়ে তো চলছি। মানুষের মুখে মুখে শুনছিলাম ভালোবাসার সংসার নাকি বেশি দিন টিকে না, হালাত হয়ে চলে যায়। ওই একটা মনে ভয় ছিল, তাই তো বুদ্ধি করে কাবিনের টাকাটা হাতে রাখছিলাম। ওই টাকা দিয়ে তো আমি এখন চলতেছি। ও বুঝতে পারছি, তার মানে কাবিনের সব টাকাই আপনি আপনার হাতে রাখা দিছেন? হ, কিন্তু তোমার কাবিনের টাকা কি তুমি কি হাতে এখনো পর্যন্ত নিছিলা না? না তো ভাবি। কেন ভাবি, যদি কাবিনের টাকা না নেই তাহলে কি পরবর্তীতে কোনো সমস্যা হইতে পারে? তুমি কি আমার দেখে কিছু বুঝতেছো না? আরে তোমার মতন তো আমিও ভালোবাসে বিয়ে করছিলাম, আমার কি অবস্থা হয়েছে দেখো। তোমার যদি এরকম হয়, তাছাড়া মানুষের বিশ্বাস করতে নাই, এখনই তুমি তোমার কাবিনের টাকাটা হাতে রাখো, তাহলে অনেক ভালো হইব। ভাবি আপনি একদম ঠিক কথাই কইছেন, এতটুকু তো ভাইবা দেখি নাই। আচ্ছা যাই হোক, আজকে আমি রাসেলের কাছে আমার কাবিনের টাকা চামু, আপনি ছেলেটারে দেখে রাখেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আয় বাবা তোরে খাইতে দে। অথই, অথই, আরে কই গেলা? কি হইছে? সাত সকালবেলা এত চিল্লাচিল্লি করতেছো কেন? সাত সকালবেলা যদি ঘরের বউরে কাছে না পাই তাহলে চিল্লাচিল্লি করুম না কি করুম? আচ্ছা যাই হোক, বাদ দাও সব, এখন কি হইছে ওইটা কও। আমি দোকানে যাইতেছি। আচ্ছা ভালো কথা, দোকানে যাইতেছো যাবা, তা আমার ডাকতেছো কেন? এটা তুমি কেমন কথা কইলা? আমি প্রত্যেকদিন দোকানে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাই, তোমার না দেখে কখনো আমি দোকানে গেছি? হইছে হইছে, এইসব পীড়িতের কথা শুন রাখো, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, জরুরি কথা পরে বললো, আমি দোকানে যাইতেছি, সমস্যা? আরে না, এখনই কোন লাগবে। আচ্ছা কও, কি কইবা সেটা আগে শুনি। আচ্ছা কত আমাগো বিয়ের সময় আমাগো কাবিন কয় টাকা লাগাইছিলা? কেন তোমার কি মনে নাই? আর হঠাৎ এই প্রশ্ন কেন তুমি আমারে করলা? কারণ আছে, এখন কত কত দিছিলা? কেন 5 লাখ দিছিলাম। 5 লাখ? আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, ওই কাবিনের 5 লাখ টাকা আমার হাতে দাও। মানে কি? মানে অতি সহজ। শোনো, আমি যতদূর জানি যে বিয়ের রাতেই স্বামী তার স্ত্রীরে কাবিনের টাকা হাতে পরিশোধ করে দেয়, তুমি তো আর আমারে দাও নাই, তাই এখন তুমি আমার টাকাগুলো আমারে দিয়ে দাও। অথই, তুমি কি পাগল হইছো? এই মুহূর্তে আমি এত টাকা কই পাম? তা তো আমি জানি না, আমি এইটাই জানি যে আমার কাবিনের টাকা এক্ষুনি এই মুহূর্তে আমার হাতে দিত, আর তা যদি তুমি না দাও তাহলে তোমার সাথে আমার সংসার করা হবো না। অথই, তুমি সত্যি সত্যি পাগল হইছো, কখন কি বলতে হয় সেটাও তুমি জানো না। কাবিনের টাকার জন্য তুমি সংসার নষ্ট করার চিন্তা ভাবনা করতেছো। আমি একটা জিনিস বুঝতেছি, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি, আর তুমিও তো আমার ভালোবাসা বিয়ে করছো, এখানে কাবিনের টাকার প্রশ্ন কেন উঠলো? উঠলো, তার কারণ আছে। কারণ আজকাল না এসব ভালোবাসা টালোবাসা না বিশ্বাস করা যায় না, কখন কি হয়ে যায় বুঝা তো আর যায় না। সেই জন্য আমার কাবিনের টাকা আমি চাই, আর তুমি যদি আমারে এক্ষুনি কাবিনের টাকা না দাও তাইলে আমি তোমারে তালাক দিব। অথই, তুমি এসব কি কইতেছো? কাবিনের টাকার জন্য তুমি বউ হয়ে স্বামীর তালাক দিতে চাইতেছো? হ্যাঁ চাইতাছি, কারণ আমার টাকা লাগবে, আমার কাবিনের টাকা লাগবে মানে লাগবে, আর এই কাবিনের টাকা যদি আমি না পাই তাহলে সত্যি সত্যি আমি তোমারে তালাক দিয়া সারা জীবনের মতো চলে যাব। অথই, আব্বা, আব্বা, কই আপনি? সালাম বাবা, তুমি? হ, আমি। কিন্তু এই অসময়ে আইছি। চলেন আমার বাড়িতে চলেন। বাবা কি হয়েছে? তোমার কি রাগানো তো না যেতেছে?
বাড়িতে চলেন, তাইলেই বুঝতে পারবেন কি হয়েছে। আমার একটু ঘটনাটা কিছু খুললা কো, আমি শুনি। কি আর কম, আমাকে বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। আপনার মায়ে আজকে আমার কাছে কইতেছে কাবিনের টাকা দেন। কাবিনের টাকা যদি না দিতে পারি তাহলে আপনার মায়ে নাকি আমার তালাক দিয়ে চলে যাবো। কি আমার মেয়ে কথা কইছে? কিন্তু ওই হঠাৎ করে কাবিনের টাকা লেগে খেপলো কে? খেপলো কেন সেটাকে আমি জানি, তারই এত করে বোঝানোর চেষ্টা করলাম, আমার কোনো কথাই শুনেন না। আচ্ছা আপনি একটা কথা বলতো, আপনি যখন আমার শাশুড়ির বিয়ে করছিলেন আপনি কি কাবিনের টাকা দিছিলেন? না, সে তো কোনোদিন আমার কাছে চাই নাই। তাহলে আপনার মাইয়া কেন আমার কাছে টাকা চাই সেটা কর। না, ঘটনা রয়েছে কি বাবা, হাদিস এটা আছে যে বাসর রাত্রে স্ত্রীর মোহরানা এটা তার স্ত্রীর হক, এটা প্রাপ্য, এটা তার দেওয়ান লাগে। আর যদি কোনো কারণবশত যদি স্ত্রী তোমার যদি মাফ করে দেয় তাইলে এটা দেওয়ান লাগে না, এটা আমি যতটুকু জানি। আর যদি স্ত্রী যদি দাবি করে এটা দিতেই হয়। দিতে হয় সেটা আমিও জানি, কিন্তু হঠাৎ করে যদি আমার কাছে টাকাটা চায় আর যদি বলে এই মুহূর্তে টাকাটা দাও, সেই টাকাটা আমি কোত্থেকে দিব কোন তো আমার? সেইটা একটা কথা, কিন্তু স্ত্রী যদি দাবি না ছাড়ে বাবা তাইলে তোমার এটা দিতেই হইব। কিন্তু হঠাৎ করে তো চাপ দিতে পারে না। আচ্ছা চলো তো দিয়ে যাই, চলো। অথয়, ওই অথয়, এদিকে আয়। কি হইছে বাবা? কি ব্যাপার বাবা, তুমি এই অসময়ে আমাকে বাড়িতে? এই অসময়কে আমি আইতে চাইছি, জামাই বাবাজি কি জোর করে আমার লইলো। ও এই কাহিনী তাই না? আমার বাবার কান পর্যন্ত এই কথা চলে গেছে। যাইব না হইব কি? তুমি যে পাগলামি শুরু করছো সেটা তোমার বাবার কি জানা দরকার না? হ্যাঁ ভালো তো হইছে, খুব ভালো হইছে। বাবা তুমি যেহেতু জানছো, তুমি এক কাজ করো, আমার হয়ে আর একটু ভালো করে বুঝায় দাও তো যে আমার কাবিনের টাকাটা যেন তাড়াতাড়ি আমার হাতে দেয়। হুকুম, তার আগে তুই আমার ক, তোর মাথার ভিতরে এই কাবিনের টাকার ভূতটা কেটে চাপাই দিল। আজকে 2-2টা বছর পার হয়েছে তখন বিয়ে হয়েছে, এতদিন তো তুই এই কথা কষ্ট নাই, আজকে হঠাৎ করে এই কথা কষ্ট লিগা। বাবা হঠাৎ করে না, আমার মনে হয়েছে তাই আমি কইতাছি। আর কেউ আমার এই ধরনের কথা শিখাইয়া দেয় নাই। আমি খুব ভালো করে বুঝতে পারতাছি ভালোবেসে বিয়ে করলে সেই বিয়ে নাকি দীর্ঘদিন টিকে না। আমারটা তো টাইনা টুইনা ঠিকছে, তবে আমি আমার কাবিনের টাকা সবটাই চাই। দেখা যায় কখনো আবার ও আমারে ছাইরা রেখে চলে যায়, বলা যায়। শুনছেন আব্বা, শুনছেন আপনার মেয়ের কথা? আমি নাকি ওরা ছাইরা চলে যাম? আচ্ছা তুমি চুপ থাকো, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা মা, তুই কত দিই আজকে কতগুলি বছর হয়েছে তোর মার আর আমার বিয়ে হয়েছে, আমিও তো তোর মারে কাবিনের টাকা দিই নাই, তাই বলে কি আমাদের সংসার কি ভেঙে গেছে? আমিও তো তোর মারে ভালোবাসা করে বিয়ে করছিলাম নাকি? ফোন মা, তোর আমি একটা কথা কই, যে কাবিনের টাকা দিলে যে সংসার টিকবো আর কাবিনের টাকা না দিলে যে সংসার টিকবো না, এটা কিন্তু কোনো কথা না। সংসার হয়েছে মনের ব্যাপার, দুইজনের মন যদি এক না হয় না তাহলে জীবনের সংসার টিকে না। তুই এই সমস্ত কথা মাথা দিয়ে ঝাইরা ফেলাম। কি চুপ করে খারাপ লিখে? আমি যে এতক্ষণ এতগুলি কথা কইলাম, তোর মাথায় কিছু ঢুকছে? আব্বা ওরে বুঝাই লাভ নাই, ওরে আপনি এখন যা কই বুঝান ও বুঝবো না। আপনার মাই আমার কইছে না যে আমি যদি কাবিনের টাকা না দেয় আমার তালাক দিয়ে চলে যাইব। এখন আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, আমার বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু বেইসা ওর কাবিনের টাকা পরিশোধ কইরা ওরে আমি তালাক দিব। বাবা তুমি তাই করো, অর্জন টাকা তো জোরে রয়ে গেছে, কাবিনের টাকা লাগবেই, তুমি বাড়ি ঘর বেচা ওর টাকা দিয়েই যাও। এই বাবা কি করতেছো তুমি? পাগল নাকি? না পাগল হয়ে গেছো, আমার কেন তুমি তালাক দিবা? আর আমি কি তোমার একবারও কইছি এই বাড়ি ঘর বেচটা তারপরে কাবিনের টাকা আমারে দাও? আমি তো ওটা এমনি মজা করে কইছিলাম, আমি ওর পরীক্ষা করে দেখতেছিলাম ও আমার কতটা ভালোবাসে। না রে মা, এমন পরীক্ষা কখনো নিতে হয় না, সংসারের বিষয়ে এমন সিরিয়াস কখনো হইতে হয় না। বাবা আসলে সত্যি বলতে আমি মজা করি নাই, আমি সত্যি সত্যি ওর কাছে কাবিনের টাকা চাইছিলাম। কিন্তু তুমি আমার এখন যেইভাবে বুঝাইলা, আমি এখন বুঝতে পারছি যে সংসারটা হয়েছে একান্তই নিজের বিষয়। আমার মন যদি না চায় তাহলে কেউ আমার জোর করে ওর সাথে সংসার করাইতে পারবো না। আর আমি তো চাই ওরে ভালোবাসা সারা জীবন ওর সাথে সংসার করতে, তাই ওর কাবিনের টাকার প্রয়োজন আমার নাই, ওরেই আমার প্রয়োজন। যাক মা, তুই যে সবকিছু বুঝতে পারছস তাতে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। জামাই বাবাজি সবকিছু হইলেই তাইলে আমি যাই বাবাজি। আব্বা কই যাইতেছেন? ঘরে যায় বসেন, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। হ্যাঁ তুমি ঘরে যাও, আসতেছি। আমার একটু তাড়া ছিল। না বাবা একসাথে খাবো আমরা তিনজনে, যাও। আচ্ছা দেখো আমি ভুল করে ফেলাইছি, তুমি কিন্তু মনে কিছু নিও না। শোনো, আমি মনে কিছু নেইনি, শুধু একটু কষ্ট পাইছিলাম, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আর কষ্ট পাওয়ার দরকার নাই, আমি আছি না।